হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি এখান থেকে স্টার্ট করছি। সকালবেলায় আগে চলে এসেছি আমি এখানে স্নানটা আমি করে নিয়েছি, বাসি নাইটি ছেড়ে নিয়েছি, আর তারপর আমি চলে এসেছি এখানে এই বালিশের ওয়ারগুলো কাচতে। আসলে চাদরটা এবার বিছানার খুব একটা নোংরা হয়নি, কিন্তু বালিশের ওয়ারগুলো না খুবই নোংরা হয়েছে, তার জন্য ওই দুটো একটুখানি ভিজিয়ে দিলাম। তাই আগে ভাবলাম যে এটা যখন নোংরা হয়েছে এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তো পরে একসময় ফাঁক পেয়ে কেচে দেবো। তো তার জন্য আমি এটাকে এখন ভিজিয়ে রাখলাম, আর এরপর যাব বাকি কাজবাজ করতে। তো এই যে বালতিটা নিয়ে চলে যাচ্ছি। আর এরপর দেখো রোদের সকালবেলা এখন প্রায় 7:30 কি 8টা বাজে। তো এই টাইমটা দেখো রোদ একদম ঠিকরে পড়ছে। তো দুদিন ধরে এত গরম পড়ছে, মানে কি বলবো, একদমই বলার কোনো কথা নেই। এত রোদ আকাশে, মানে কি আর কিছু আর বলার। এরপর চলে আসলাম ঘরের যা কাজ থাকে, এই যে বাসনের ঝাঁকা থেকে বাসনগুলো জায়গা মতো রাখার। আসলে আমি এখন কি করি জানো তো, সব বাসনগুলো জায়গা মতো ঢোকাই না, যেগুলো রোজের ডেলি প্লেট লাগে সেগুলোকে আমি এই নিচে ফাঁকা জায়গাটাতেই রেখে দিই। তারপর গামলা বাটি যেগুলো রোজ আমাদের তরকারি রাখতে লাগে সেগুলো আবার জায়গা মতো ঢুকিয়ে আবার সেখান থেকে টেনে টেনে বের করো, দরকারের সময় ঠিক মতো হয়তো বের করা যায় না। তো যার জন্য এরকমভাবেই কাজটা করতে আমার সুবিধা হয়। আসলে এই আইডিয়াটা আমাকে মাই দিয়েছে। তো তারপর চলে আসলাম এখানে এখন সবজি কাটতে। আজকে ও বাড়িতে নেই, তাই খুব একটা বেশি কাজবাজের সেরকম ঝামেলা নেই। ও আজকে সকাল সকাল একটু বেরিয়ে গেছে। আর এখন আমি কাটছি সবজি, আর সেটা এখন আমি চাল কুমড়ো কোচাচ্ছি। আজকে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে করব, তার জন্য। তো এরপর আর কোনো কাজবাজ নেই, তো এই সবজিটা কেটে নিলেই হয়ে যাবে। আর ওই বড় বাটির মধ্যে কি একটা জানি আমি ভিজিয়ে রেখেছিলাম, আমি আসলে থোড় কাটছিলাম, সরি আমি ভুল করে বলে ফেলেছি। আজকে থোড় রান্না করব। তো ভিডিওটা তো একদিন আগে করা, তো তার জন্য একটু ভয়েস ওভার দেওয়ার সময় প্রবলেম হচ্ছে। তো তারপর আমি আর সেদিনকের কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে। তো কোথায় নেমন্তন্ন আছে বলো তো? নেমন্তন্ন আছে আমার পিসি বাড়িতে, আমার দাদার মেয়ের জন্মদিন। তো দাদার ছোটো মেয়ের আজকে জন্মদিন, তাই ভাবলাম যে আসলে আজকে কাজবাজের অনেকটাই প্রেশার ছিল, একটুখানি রান্নাবান্না তেমন ছিল না, কিন্তু বাকি কাজবাজের প্রেশার ছিল, যার জন্য আজকে খুব একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর তাই চলে আসলাম এখানে এখন স্নান করে কাজবাজ কমপ্লিট করে। আজকে কাজবাজ কমপ্লিট করতে করতেই প্রায় 2টো বেজে গেছে। তো তারপর এখানে আমি এই যে পুজো দিয়ে ফুল তুলে এসে পুজোটা দিয়ে নিলাম। আর আজকে শ্যাম্পু করেছি। তো শ্যাম্পুটা করার পর আমি এখানে এখন ঘরে এসে এই যে একটা সিরাম আছে, সেই সিরামটা আমি মাখি। চুলের যা অবস্থা, নতুন করে আর তোমাদেরকে তো বলার কিছুই নেই, সামনে পুজো, তাই টুকটাক একটু আর কি কেয়ার যেটুকু নেওয়ার দরকার হয়, ইচ্ছে করে মাঝে মাঝে নিতে, সেটাই নিই। তো গামছাটাকে এখন বিছানার উপর রেখেছি, কিন্তু আমার বর যদি এসে দেখে যে আমি ভিজে গামছাটা বিছানার উপর রেখেছি, একদম কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠে আমার উপর চেল্লাতে চলে আসবে। তো যাই হোক, গামছাটা আমি জায়গা মতো রেখে এসেছি। আর কটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকে ভাবলাম যে সন্ধ্যাবেলা আর ভাঁজ করা হয় না, আর ইচ্ছেও করে না। তো এখন যেহেতু ফাঁকা বসে আছি, তাই আমি এখনই কিন্তু জামাটা ভাঁজ করে নিই। তো জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর সন্ধ্যাও হয়ে গেছে। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে নিচ্ছি। আজকে আর নাইটি ছাড়িনি, কারণ যেদিনকে আমি মাছ মাংস এসব কিছু খাই না, সেদিনকে নাইটি আমি ছাড়ি না, ওই নাইটিতেই সন্ধে দিই, হাত পা মুখ এগুলো ধুয়ে নিই। আর যেদিনকে মাছ মাংস খাই সেদিনকে আমি কিন্তু নাইটিটা ছেড়ে নিই। আর এখন আমি একটা জিনিস খুঁজতে বসেছি, সেটা আমার একটা সরু মঙ্গলসূত্র ছিল, তো এমনি নর্মালি জাস্ট সেটাকেই খুঁজছি আজকে পরে যাব বলে। কিন্তু এখন আমি এই যে সমস্ত জিনিসপত্র বার করে ফেলেছি। এটা আমার অক্সিডাইজের কানের বাক্স, আর আমার সোনার জিনিস তো অন্য জায়গায় থাকে, কিন্তু এটা আমার অক্সিডাইজের কানের বাক্স, হাড়ের বাক্স, এই সমস্ত কিছু। তো তারপর ওই পছন্দ মতো জিনিসটা পেয়ে আর কি কানের পরবো সেটাও বের করে রেখে আসলাম। আর এখন চলে আসলাম চা করতে। তো এই যে চাটা করে নিয়ে এখন আমি যাব তারপর রেডি করতে। আর এখানে আমি বাবার সাথে কিছু একটা কথা বলছিলাম। আর আজকে চাটা একটু আদা দিয়ে করব। আমি তো চা খাই না সন্ধ্যাবেলা, আমার যদি সন্ধ্যাবেলা খুব খিদে না পায় বা ইচ্ছে না করে, আমি তাহলে চা খাই না, আমি শুধুমাত্র সকালবেলায় একবেলা করে চা খাই। তো এখানে আমি এখন আদাটা দিয়ে দিলাম চায়ের মধ্যে। আর আদা দিয়ে চা করলে না এখন সবারই দেখছি আবার হালকা হালকা একটু গলাটা খুসখুস করছে, তো আমার তো করছেই।
এটা আর নতুন করে তো বলার কিছু নেই। তো কাশি তো কমে আবার হয়, এরকমই লেগে থাকে। তো এখন এই যে বাবার চাটা দিয়ে দিলাম বাবাকে। আর মা জানি না কি খাবে, পাউডার খাবে না চা খাবে। তো মা শুয়ে আছে ঘরে, তো পরে জিজ্ঞেস করে তারপর মাকে দেব। আর এখন ওকেও চাটা দিয়ে দিচ্ছি, ওর চাটাও এখানে বেড়ে নিয়েছি। তো মাকে চাটা পরে দেব। আর এখন আমি যাব হচ্ছে চায়ের বাসন টাসন সব কিছু মেজে তারপর যাব হচ্ছে রেডি হতে। এখন প্রায় 6:30 কি 6:45 বাজে। আমরা নেমন্তন্ন বাড়ি যাব হচ্ছে ওই 8টা কি 8:30 এরকম সময়। তো তারপর যেরকম বললাম সমস্ত কাজবাজ করে আমি এখানে চলে এসেছি হচ্ছে রেডি হতে। আর এই যে পারফিউমটা দেখছো বেলা ভিটার, এই পারফিউমটা আমার বার্থডেতে আমার ছোটদা গিফট করেছে। দারুণ স্মেল, তোমরা কিন্তু কেউ নিলে এই সাদাটা নিতে পারো। বেলা ভিটার দারুণ কিন্তু গন্ধ বেরায়, আমার তো খুব ভাল লাগে। তো আজকে এই জামাটাই বের করা ছিল, তো এই জামাটাই চটপট করে পরে নিয়েছি। আর এখন দেখো রেডি হচ্ছি, থেপে থেপে মানে মেকআপ তো কিছুই করিনি, জাস্ট একটু ফাউন্ডেশন দিয়েছি আর একটু কম্প্যাক্ট দিয়েছি আর একটু আইলাইনার লিপস্টিক, ব্যাস আমার গল্প এখানেই শেষ সাজাগোজার। তো চলো এরপর ঝটপট করে বেরাই। আর এরপর বরটা আসলে বরটাকেও রেডি করে নিয়ে ঝটপট করে বেরাতে হবে। দাঁড়াও, তার আগে তোমাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এখন কিন্তু আমি ঝটপট করে একদম পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই। আর এই যে এই মঙ্গলসূত্রটাই আমি খুঁজছিলাম, আর এই অক্সিডাইজের কানেরটা পরেছি আজকে নতুন, এটা কেনার পর একদিনও পরা হয়নি। তো এই যে আয়নার সামনে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার ফাইনাল লুকটা। আশা করি তোমাদের আমাকে খুব ভালো লাগছে। চলো এবার ঝটপট করে দুজনে মিলে বেরিয়ে পড়ি। বেশিটা রাস্তা না, একদম 5 মিনিটের রাস্তা। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে আমার কাকাবাড়ির রাস্তা। আসলে কাকি না 2 দিন আগে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার জন্য কাকিকে দেখতে আসা হয়নি। তো ভাবলাম যে একদম কাকি বাড়ির পাশেই আমার পিসি বাড়ি, সমস্ত মানে পিসি বাড়ি কাকি বাড়ি সব আমাদের পাশাপাশি। তো ভাবলাম সেখান থেকে একটু কাকিকে দেখে যাই একবারে। তো আমি এখন চলে এসেছি কাকিকে দেখে এই যে জন্মদিন বাড়িতে। আর এই যে এখন তোমাদের যাদের সাথে দেখাচ্ছে সেটা হচ্ছে আমার দিদি। আর বার্থডে গার্লের সাথে আমার সেরকমভাবে ভিডিও করা হয়নি, তো আমি এখানে বসেছিলাম সবার সাথে কথা বলছিলাম। এই যে দেখো হালকা করে যে মেয়েটা, এটাই হচ্ছে বার্থডে গার্ল। বার্থডে গার্লের তো সেরকম করে ভিডিও দেখাতে পারলাম না, তাই বার্থডে গার্লের কিন্তু এই ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এটাই হচ্ছে বার্থডে গার্ল, আমার দাদার ছোটো মেয়ে, খুব মিষ্টিও। আর এইরকমভাবেই কিন্তু ওদের বাড়িটা সাজানো হয়েছে। তো চলো আজকে খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। আজকে খাইয়েছে ওরা হচ্ছে মটন বিরিয়ানি, চিকেন চাপ, আর এছাড়া ছিল ডিমের টেবিল, রাধা বল্লভী, তারপরে চানা পনির, এগুলোই ছিল। তো চলো এখানে আমরা মানে সবাই ভাই বোন সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ।